কুমিল্লা 11টি আসনের 107 প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 31 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত জানাতে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, যাদের মনোনয়নপত্র বাতিল হলো তাদের কোনো মতামত আপনি জানতে পেরেছেন কিনা? মনোনয়নপত্র বাতিলের পরবর্তীতে তারা কি করণীয় বলে ভাবছেন? যাচাই ব্যাপারে সর্বশেষ করেছি জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে কিন্তু 31 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন এবং যে সকল প্রার্থী হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মধ্যে জামাতের যে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সে সাথে সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এছাড়াও কিন্তু আরো অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে যারা কুমিল্লার 11টি সংসদীয় আসনে যারা আবার সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সাথে যদি বলে দিই আসলে গত 2 দিনে আজকে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিন কুমিল্লা এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যারা প্রার্থী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের ভিতরে কিন্তু উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। সেই সাথে বলা যেতে পারে যে আসলে কুমিল্লা জুড়ে যারা মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে তাদের ভিতরে কিন্তু আনন্দ বিরাট কাজ করছে এবং সেই সাথে কিন্তু আসলে যে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদেরকে আপিল করার একটি সুযোগ করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যারা আপিল করবেন তাদের হয়তো পরবর্তীতে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার সুযোগ থাকবে এবং সেই সাথে যদি বলি যে আসলে কুমিল্লায় যে সকল হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন এবং আমরা দেখেছি যে আসলে গতকালকে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় এসে কিন্তু যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছেন। সেই সাথে কিন্তু তিনি নির্বাচন যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় সেই বিষয়ে তিনি বলেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। অন্যদিকে যদি বলে যে আসলে যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু আসলে ভোটের হিসাব নিকাশ নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা করছেন। বিশেষ করে চায়ের দোকান থেকে শুরু করে নানান জায়গায় কিন্তু এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে। সেই সাথে যারা আসলে প্রার্থী তারা বিভিন্ন রকমের পরিকল্পনার প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে নির্বাচনের মাঠ কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে এবং আমি এই মুহূর্তে জেলা প্রশাসনের কার্যালয়ে আছি। আমরা দেখেছি গত 2 দিন আজকে এবং গতকালকে জেলা প্রশাসক রাজা হাসান তিনি কিন্তু প্রার্থীদের সাথে দীর্ঘ সময় নিয়ে তারা মনোনয়নপত্র যাচাই বাছাই করেছেন এবং সেই সাথে কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং পুলিশ প্রশাসনের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। তো সবকিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লার যে সংসদীয় 11টি আসন রয়েছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো যে কুমিল্লার সদর, সেখানেও আমরা দেখছি যে আসলে মনোনয়নপত্র বিএনপি থেকে যিনি প্রার্থী হয়েছেন মনিরুল শুধু তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছেন এবং অপরদিকে যিনি স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুল শুধু আছেন তিনিও কিন্তু আসলে নির্বাচন করবেন সেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে কুমিল্লায় নির্বাচনের মাঠে কিন্তু এবার হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম আওয়াজ অসংখ্য পাওয়া ধন্যবাদ। যাচ্ছে।